সেদারেতে বাঁধিলাম তার, গাহিলাম আরবার, মোরে নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। নমস্কার, শুভ সকাল। আমি আপনাদের লোক উমা সরকার চলে এসেছি একটা নতুন এপিসোড নিয়ে। আজকে আমাদের সঙ্গে রয়েছে বিশেষ বিশেষ অতিথি। সেই অতিথিদের আপনারা ইতিমধ্যেই চিনে গেছেন, কিন্তু তাদের বিচক্ষণ দৃষ্টি আর তাদের গুণমুগ্ধতায় আমরা বারবার অভিভূত হই। শামসের মল্লিক পরিচালিত, চ্যানেল ভিশন নিবেদিত আনন্দ লহরী অনুষ্ঠানে আনন্দ করতে চলে এসেছি আমরা এই শিল্পী বন্ধুদের। প্রথমেই পরিচয় করে দেব আমাদের সকলের ভালোবাসার মানুষ ডক্টর সমীর শীল মহাশয়। নমস্কার। আমরা সকলেই আপনাকে চিনি, দর্শক বন্ধুরা ইতিমধ্যে এত চিনে গেছে আপনাকে, আলাদা করে আর কিছু বলার অপেক্ষায় রাখে না। কিন্তু যারা নতুন বন্ধু আছেন তাদের জন্য বলি, উনি ডক্টর সমীর শীল ইতিমধ্যেই অনেক অনেক ভূষণে ভূষিত, আর আমাদের বাংলার লেজেন্ড আর শ্রেষ্ঠ বাঙালি সম্মানে ইতিমধ্যেই ভূষিত হয়েছেন, তাই তো? আহা, একটু করতালি হয়ে যাক। শ্রেষ্ঠ বাঙালি পুরুষ আমাদের পাশে বসে আছে, এটা আমার জন্য তো অনেক সৌভাগ্যের বিষয়। আমরা আরেকজনের সাথে পরিচয় করে দেবো, যার মিষ্টি কণ্ঠে জাদুতে ইতিমধ্যেই আপনাদের কাছে, আপনাদের মনে জায়গা করে নিয়েছে, রীনা দে। স্বাগত আপনাকে। কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে। আপনাকে দেখতে খুবই মিষ্টি লাগছে। আহা, এইভাবে যদি আমরা সাজতে পারতাম, ভীষণ ভালো লাগছে। আচ্ছা, গানটা শুনবোই, তার আগে সকলের সাথে একটু পরিচয় করে নিই। পরে যাচ্ছি বিধানচন্দ্র হালদার মহাশয়ের কাছে, সাহিত্যিক, বিখ্যাত সাহিত্যিক আর প্রাবন্ধিক। ইতিমধ্যেই যার লেখনী আমাদের বাঙালির সব ঘরে ঘরে পৌঁছে গেছে, সেই মানুষটিকে আমরা পেয়ে গেছি। কেমন লাগছে বলুন? খুব ভালো লাগছে এখানে এসে। খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। আচ্ছা, এইভাবে আপনাকে আমরা বারবার পেতে চাই, আর আপনার গুণমুগ্ধতায় আমরা আবার ভরিয়ে উঠতে চাই সকলে মিলে। শুনবো তো আজকে কিছু? হ্যাঁ, আমি গল্পই আগে শোনাবো। আচ্ছা, শুনবো, অবশ্যই শুনবো। তার আগে দীপক দীক্ষিত মহাশয় রয়েছেন, বিখ্যাত বাচিক শিল্পী, যার কণ্ঠ শুনলে আর যার কবিতা শুনলে আমরা অনেক কিছু শিখতে পাই, আমরা ছোটরা শিখি। কেমন আছেন বলুন? খুব ভালো। এখানে কেমন লাগছে এসে? দারুণ, এক্সেলেন্ট। ধন্যবাদ। অনেকবার এসেছি। হ্যাঁ, সে তো আমি জানি, আর আমাদের দর্শক বন্ধুরাও আপনাকে চিনে গেছে। আর এই জন্যই বলছিলাম প্রথমে যে এমন মানুষদের আজকে নিয়ে এসেছি আনন্দ লহরীতে, যে আনন্দ তারা তো দেবেই, আর ইতিমধ্যে আপনারা সকলেই পরিচিত দর্শকদের কাছে। প্রথমে গান গান শুনে নেব। একটা অনুষ্ঠানের উদ্বোধনীতে আমাদের গান চলে এসেছে বাঙালির, তাই না? সেই গানটা একটু শুনে নি, তারপরে তো আমরা যাকে পেয়েছি তার কাছে অনেক অনেক, এই যে পুজো কাটলো, এই আমাদের দুর্গা পুজো, এই কালী পুজো, তারপরে জগদ্ধাত্রী পুজো চলে এসেছে, চলছে, পঞ্চমী চলে গেছে, আর এই চলছে। তো এই সবটা বিষয় নিয়ে আমরা যাব, অবশ্যই অনেক কিছু শুনবো, আর কবিতা আর গল্প সবটা নিয়ে। গান আগে, কি গান শুনবো আজ? আমি প্রথম মাতৃস্তোত্র দিয়ে আমার অনুষ্ঠান শুরু করছি। ও সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমোস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূত সনাতনী গুণাশ্রয়ে গুণাময়ী নারায়ণী নমস্তুতে। স্বর্ণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে
जय नारायणि नमस्तुते जय नारायणि नमस्तुते जय नारायणि नमस्तुते তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি। রবীন্দ্রনাথ ঠাকুর বোধহয় আপনার জন্য লিখে গেছেন এটা। এত সুন্দর একটা মুগ্ধতা ছড়িয়ে দিলেন না দিদি, সত্যি বলছি গায়ে কাঁটা দিয়ে উঠেছে। এই স্তোত্রগুলো আমাদের জীবনে, বাঙালির জীবনে একটা আবেগ। এই আবেগকে আমরা কোনোদিন আটকে রাখতে পারবো না, তাই না? এই পুজোর সময় এইগুলো যেন একটা রোমাঞ্চ সৃষ্টি করে দেয়। এই কথাতেই আবার চলে আসবো যে এই যে রোমাঞ্চ আমাদের সৃষ্টি করছে, এই যে দেবীর আরাধনা, প্রথমেই বাঙালি শুরু হচ্ছে আমাদের মা দুর্গাকে নিয়ে। এই যে দুর্গা সৃষ্টি, দুর্গাকে আমরা আরাধনা, এই দুর্গা কি সত্যি দুর্গা? এই আমাদের বাঙালিদের অনেক অনেক প্রশ্ন মনে। আমি জানি দর্শক বন্ধুরা আমার সঙ্গে একদম সহমত হবেন। আমার অনেক প্রশ্ন, যেহেতু মানুষটিকে পেয়েছি সেই প্রশ্নগুলো করতে ইচ্ছে করছে। এই দুর্গা কি? দুর্গার শক্তিটা কি? কোথা থেকে তার উৎপত্তি? কেন এত বাঙালি মানে এত জাঁকজমক নিয়ে তাকে নিয়ে মেতে উঠেছে? তার সৃষ্টিটা কোথায়? সে কি সত্যি দুর্গা? একদম। আমরা মহালয়ার থেকে দেবী পক্ষের শুরু দেখি আমরা, কিন্তু আমরা যে দুর্গা পুজো করি, তিনি কি দুর্গা আদতে? প্রশ্নটা আমার শ্রোতা বন্ধুদের জন্য, দর্শক বন্ধুদের জন্য রইল। না, আমরা যে ধ্যান কল্পে, ধ্যান অর্থ হচ্ছে দেবীর যে অবয়ব, যে মূর্তিতে তিনি আমাদের সামনে আসেন, সেটাকে বলা হয় ধ্যান। আর যে মন্ত্রে তাকে ডাকা হয় সেটা বীজ মন্ত্র। যেমন একটা বীজ মাটিতে পুঁতে দিলে আলো জল বাতাস পেলে তার থেকে মহিরুহ হয়, তেমনি বীজের পর থেকেই দেবী পূর্ণাঙ্গ রূপ পান। তার বীজের মধ্যেই ধরা আছে তার সমস্ত শক্তি। এইবার প্রণাম মন্ত্র থাকে। প্রণাম মন্ত্র হচ্ছে তাকে বারে বারে ডাকার যে মন্ত্র, সেটা প্রণাম মন্ত্র। এই হচ্ছে মূলত আমাদের শক্তি আরাধনার উপাচার। তা আমরা যে দেবীর আরাধনা সদ্য করে এলাম, তাতে কি দেখলাম আমরা? দেবী দুর্গা আছেন 10 হাতের, এক পাশে লক্ষ্মী, এক পাশে সরস্বতী, এক পাশে কার্তিক, আর এক পাশে গণেশ, এবং মাথার পেছনে চালচিত্রে শিবও আছেন। কিন্তু নিচে মহিষের মধ্য থেকে বেরিয়ে আসছে অসুর, মহিষাসুর। তার বুকে শুল বেঁধানো আছে, সিংহের ওপরে দাঁড়িয়ে আছেন মা দুর্গা। এই মোটামুটি, আর প্রত্যেকের আলাদা আলাদা বাহন আছে, আপনারা জানেন। কিন্তু আমি আজকে যে ভয়ঙ্কর কথাটা বলবো, আমরা কি দুর্গাকে পুজো করছি? না, আমরা দুর্গার পুজো করছি না। সবাই দুর্গোৎসব লিখি, দুর্গা দুর্গা লিখি, কিন্তু আমরা যে রূপটার, যে কল্পের উপাসনা করছি, পুজো করছি, তিনি হচ্ছেন মহিষমর্দিনী। মহিষমর্দিনী কল্প। ভালো করে কথাটা আবার শুনে নিন। আমরা দেবী দুর্গা, মানে আমার পাশে আমার সঞ্চালিকা আছেন উমা, তা আমি যদি ওকে ছোট করে উ বলে ডাকি, সেটাও হতে পারে, শুধু মা বলে ডাকি, তাও হতে পারে। তা আমাদের বাঙালিদের একটা স্বভাব হচ্ছে, আমরা খুব সহজেই আমাদের দেবতাকে আপন করে ফেলি, দেবতাকে প্রিয় করে ফেলি। দেখুন, সরস্বতী কিন্তু শিবের কন্যা নন বা মা দুর্গার মেয়ে নন। লক্ষ্মীও কিন্তু মা দুর্গার কন্যা নন, শিবের কন্যা নন। লক্ষ্মী আদতে বিষ্ণু বল্লভা, বিষ্ণুর স্ত্রী, এবং সরস্বতী আদতে ব্রহ্মার স্ত্রী। এবার শিব এবং পার্বতীর দুজন পুত্রের সন্ধান আমরা পাচ্ছি। একজন পুত্র মানস পুত্র গণেশ, গণপতি, আর একজন হচ্ছে কার্তিক। এবার দেখুন, আমরা বাঙালিরা কি করেছি? এদেরকে মা দুর্গার সাথে 2 কন্যা 2 পুত্র করে সপরিবারায় সবাহনায় আয়ুধায় দুর্গায় নম করে দিয়েছি। কিন্তু দুর্গা যে কল্পে দুর্গা ছিলেন, সেই কল্পে দুর্গা কি করেছিলেন জানেন? সেই রূপ আমরা কেউ দেখিনি। মা দুর্গার সেই রূপ আমি শুধু বলবো আমার শ্রোতাদের চোখ বন্ধ করে দেখতে। মা দুর্গার সারা শরীরে 100খানা চোখ ছিল।
তাই তাকে বলা হতো শতাক্ষীমিতি। কি বলছে পুরাণ? পুরাণ বলছে, তত শতেন নেত্রাং নিরক্ষিস্বামী জম্মনিন কীর্তয়িষ্যন্তি মনুজা শতাক্ষীমিতি মাং তত। মানে আমাকে মানুষ শতাক্ষীমিতি বলে জানবে। বাসে উঠলে কন্ডাক্টর আমাকে বলে পেছনের দিকে এগিয়ে যান, অনেক জায়গা আছে। তো চলুন আমরা সবাই মিলে আমাদের সাথে একটু পেছনে এগিয়ে যাই। দুর্গা যে কল্পে দুর্গম অসুরকে বধ করছে সেই কল্পে তিনি দুর্গা। আর একটু পেছনে গেলে দুর্গম অসুরের বাবার নাম রুরু অসুর, ওইখান থেকে শুরু করি। রুরু অসুর আমরা নামটা শুনেছি, আবার অনেকে শুনিনি। আমরা এই যে 51টা সতীপীঠ জানি তো, প্রত্যেকটা সতীপীঠের একজন করে ভৈরব আছে। ভৈরব মানে হচ্ছে স্বামী, মায়ের সতীর স্বামী, তিনি মহাদেব। কিন্তু প্রত্যেকটা ভৈরবের আলাদা আলাদা নাম আছে। যেমন ধরুন আমাদের কালীঘাটের যে মায়ের ভৈরব, তিনি নকুলেশ্বর, এরকম। রুরু ভৈরব প্রথম জীবনে রুরু অসুর ছিল। সারা বিশ্ব ব্রহ্মাণ্ড সমস্ত জয় করে সে স্বর্গ দখল করে ফেলেছে, স্বর্গ থেকে দেবতাদের তাড়িয়ে দিয়েছে। এবং ঠিক একই ব্যাপার মহিষাসুরের সময় যা হয়েছিল অনেক পরে, সে ঘটনা সেবারও ঘটল। সবাই দেবতারা স্বর্গভ্রষ্ট হয়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কাছে গিয়ে উপস্থিত হলেন এবং প্রতিকার দাবি করলেন। প্রতিকার কি? প্রতিকার হচ্ছে এক নারী মূর্তি দেবী এলেন, তিনি রুরু ভৈরবকে বধ করলেন। এবং রুরু ভৈরবকে বধ করার পরে রুরুকে আমরা পরবর্তীকালে পেলাম, তিনি একটা সতীপীঠের ভৈরব হয়ে গেলেন, রুরু অসুর গেল। এবার রুরুকে যখন বধ করছেন তখন তার স্ত্রীর গর্ভে একটা পুত্র সন্তান আছে, তার নাম দুর্গম। সে দুর্গম কিন্তু ওই অনেকটা অভিমন্যুর মতো, সে জানতে পারছে তার পিতাকে বধ করা হয়েছে এবং সে প্রতিশোধ নেবে বলে জন্ম থেকেই প্রতিশোধ ক্রিয়া তার মধ্যে আসছে। কি দাঁড়াচ্ছে? দুর্গম অসুর জন্ম নিচ্ছে। সেও তার বাবার মতো বিভিন্ন তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে বর পাচ্ছে যে সে একেবারে অমর বর চাইছে। ব্রহ্মা বলছে, না, অমর বর দেওয়া যাবে না, তুমি নারী বাদে আর সকলের অবদ্ধ। যথারীতি দুর্গম অসুর সমস্ত দেবতাদের হারিয়ে দিল, স্বর্গ থেকে আবার ইন্দ্র সহ সমস্ত দেবতাদের তাড়িয়ে দিল। এবং তখন যে দেবীর উদ্ভব হলো তিনি দুর্গা, এবং তিনি দুর্গম অসুরকে বধ করলেন। বধ করলেন বলেই তার নাম হলো দুর্গা। এইবার আমরা বাঙালিরা পুজো করছি মহিষাসুর মর্দিনী কল্পের, এবং তাকে ডাকছি সেই আগের কল্পের সেই দেবী দুর্গা বলে। বোঝা গেল? সেই সময় দুর্গম কি করেছিল শুনুন। দেবতাদের তো শক্তির উৎস হচ্ছে বেদ, চতুর্বেদ এবং সমস্ত জ্ঞান শাস্ত্র সে চুরি করে নিয়ে এসেছিল। ফলে দেবতারা কোনো যজ্ঞ করতে পারতেন না। সেকালে কিন্তু এরকম মূর্তি দিয়ে পূজা ছিল না, সেকালে শুধু যজ্ঞ হতো। যজ্ঞের যারা পুরোহিত ছিলেন তারা যজ্ঞে বিভিন্ন সমিত দিতেন, এবং সমিতের যে যজ্ঞ ভাগ দেবতারা পেতেন এবং সেটাই তাদের পুণ্যে নিবৃত্তি করত। বাস্তব দাঁড়ালো দেবতারা খাদ্য না পেয়ে ক্ষীণ হতে লাগলো ক্রমশ, এবং তাদের যে জ্ঞান ভাণ্ডার সেটা চুরি করে নিয়ে চলে এসেছিল দুর্গম। ভাবুন, আমাদের মাথা থেকে যদি কোনো কারণে এমন কোনো যন্ত্র দিয়ে মাথা থেকে সমস্ত বিবেক, চেতনা, চৈতন্য, জ্ঞান ভাণ্ডার কেউ শুষে নেয়, তাহলে আমরা জ্ঞানহীন হয়ে থাকবো, একটা কথা বলারও সামর্থ্য থাকবে না। দুর্গম এই কারণেই বিখ্যাত, সে দেবতাদের সমস্ত জ্ঞান ভাণ্ডারকে নিজের কুক্ষিগত করে ফেলেছিল। দেবী এসে তখন 100টা চোখ কেন হয়েছিল? কারণ প্রত্যেকটা চোখ থেকে দেবী কাঁদছিলেন। এই বসুন্ধরা শুষ্ক হয়ে গিয়েছিল, একটা বৃক্ষ ছিল না, তিনি কাঁদছিলেন। তার কান্না থেকে বসুন্ধরা আবার সিক্ত হলো এবং সেখানে গাছ উদ্ভিদ জন্মাতে লাগলো, এবং দেবী শাকম্ভরী নামে পরিচিত হলেন। কি বলছে দেখুন, ততম অখিলং লোকমাত্র দেহ সমুদ্ভবই ভরিষ্যামী সুরা শাকৈরা বিষ্ট প্রাণধারকই। শাক খেয়ে প্রাণ ধারণ করছে। আর কি বলছে? দেবী তখন দুর্গা কি নামে পরিচিত হচ্ছেন? শাকম্ভরিতি বিখ্যাতিং তদা যস্যা মহাং ভুবি তত্রৈব চ বধিষ্যামি দুর্গামাখ্যাং মহাসুরম। যখন আমি দুর্গা বলে মহাসুরকে বধ করেছিলাম তখন আমি শাকম্ভরী নামে পরিচিত হলাম। এই হচ্ছে দুর্গার গল্প। আমরা যে রাবণ বধের, রাম কর্তৃক রাবণ বধের অকাল বোধনের যে পুজোটা করি আমরা, এবং সেটাও বসন্তকাল থেকে এসে শরৎকালে করি যেটা, এটা কিন্তু অকাল বোধন তো বটেই,
দুর্গার আরাধনা নয়, মহিষমর্দিনীর আরাধনা, এইটুকুই। মানে আমরা বাঙালি অর্ধেক জেনে একটা কাজ শুরু করে দিয়েছি, কিন্তু বাকিটা আর ইতিহাস হয়ে গেছে। অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু, সত্যি ঋদ্ধ হলাম আজ, মনটা ভরে গেল। আপনার পাশে যখনই বসে অনেক জ্ঞান এক আঁচল ভরে আমি নিয়ে যাই, এটা আমার অনেক বড় প্রাপ্তি। আমি এ জীবনে আপনার সান্নিধ্য পাচ্ছি, এটা আমাদের সকলেরই আমি আশা করব একমত হবেন। আর যারা দর্শক, আপনারা জানেন না যে কি মানুষ পাশে বসে আছে, যে তার জ্ঞানের কোনো মানে অসীম জ্ঞান, কোনো সীমা নেই। যাই হোক, আবারও আসবো, তার অনেক অনেক গল্প, অনেক প্রশ্ন এখনো আমার মাথায় আছে। এই যে যখন আপনি বলছিলেন যে ওই সিংহ বাহিনী, তো সিংহ ওনার যে বাহন, আর এই যে মহিষাসুর বধ হয়ে যাচ্ছেন একটা অসুর, তাকে আমরা পুজো করছি, তো সেইটা কেন, এই প্রশ্নটা আমি পরে যাব। কিন্তু তার আগে আমি অবশ্যই দীপকদার কাছে চলে যাব, কারণ কবিতা তো আমাদের আমার অন্তত জীবনের একদম শিরায় শিরায় উপশিরায় জমে আছে। তো কবিতার একজন লোককে পাবো আর কবিতা শুনবো না, সেটা কি হতে পারে? তো একটা কবিতা শুনে নি, কি কবিতা নিয়ে এসেছেন আমাদের জন্য উপহার? মা দুর্গা যখন আসে তার উৎসবের একটা আভাস হয়, হ্যাঁ, সেই আভাস দিয়ে একটা কবিতা লেখা আছে, আহা, উৎসবের আভাস। আপনার নিজের লেখা? সব আমার নিজের। ও বাবা, আমি যা বলবো সব নিজের লেখা। আহা, এই তো আমাদের অনেক বড় প্রাপ্তি, তাই বাকি না? শিল্পী নই সে অর্থে, আমি লিখি কবিতা, সেটাই আচ্ছা, সব কিছু, ওটা দিয়ে বলি। খুব ভালো, খুবই ভালো। কবিতার নাম উৎসবের আভাস। নীল আকাশের এক টুকরো জুড়ে সাদা মেঘের কাশফুল, মেঘের গায়ে সোনালি আলোয় বর্ণচ্ছটা ছাপালো ফুল, রঙে রঙে শরতের আকাশ উঠল ভরে, যেন আভাস বুঝি ছড়িয়ে দিল আসন্ন উৎসবের কোনো। শারদীয়ার পদধ্বনি যে ওই আসছে যেন ভেসে, কাশফুল আর রঙের ছটা ইঙ্গিত দেয় হেসে। মাগো তুমি আসবে বলেই আকাশ এমন সাজে, কাশফুল আর রঙের শৃঙ্গার করে সকাল সাজে। প্রকৃতি জুড়ে আনন্দ হিল্লোল উঠেছে থেকে থেকে, মাগো তুমি আসবে বলেই নাচছে একে একে। মাগো তোমার আহ্বানে আজ হলো সবাই সামিল, শারদোৎসবের আনন্দ যেন হয় এবার হাসিল। অনবদ্য ভীষণ ভীষণ ধন্যবাদ। ভালো লাগলো, আপনার লেখনী সত্যি প্রশংসনীয়। আর একটা কথা বলতে ইচ্ছা করছে, সুনীল গঙ্গোপাধ্যায় মনে হয় বলেছেন এই জন্যে, যে এইরকম কবিতা শুনে যে আমি শুধু কবিতার জন্য অমরত্ব তাচ্ছিল্য করতে পারি। সত্যি কবিতার জন্য অমরত্ব তাচ্ছিল্য করা যায়, তাই না? ভীষণ ভালো লাগা রয়ে গেল, রেশ রয়ে গেল আমাদের মধ্যে। এবার চলে যাব বিধানদার কাছে। বিধানদা, বলুন, আপনি আপনার এত ভান্ডার, সে ভান্ডার থেকে আমাদের জন্য আজকে কি নিয়ে এসেছেন? আমি একটা ছোট গল্প বলছি। আহা, সেই পুজো কেন্দ্রিক কিছু গল্প না, নিশ্চয়ই, পুজো নাকি? কেন্দ্রিক নয়, তবে আচ্ছা। সমাজের উপরেই গল্পটা। আচ্ছা, যেহেতু আমরা পুজোর সময় কাটাই, তো গল্প শুনি নাকি? হ্যাঁ। তাহলে একটু গল্প হয়ে যাক। আচ্ছা, আমার গল্পের নাম হচ্ছে আয়না। 3 বন্ধু, সিনেমা, পট আর সাহিত্য। 3 বন্ধু খুবই মিল, মানে এত গলায় গলায় মিল, লোকে তাদের ত্রিমূর্তির নাম দিয়ে বলে এরা হরিহর আত্মা। এমনই পরিস্থিতি, যদি কোনো একদিন কেউ কাউকে না দেখতে পায়, মনটা খারাপ করে বসে থাকি। লোকে বলে, আরে হলো কি রে, আজ এত মন মরা কেন? তারা দীর্ঘশ্বাস ফেলে বলে, আর কি করি বলো, আমাদের সঙ্গী আজকে নেই, তাই মন মরা। যাই হোক, 3 বন্ধু এখন একদিন হোটেলেই বসে গেল চা খেতে খেতেই আড্ডা শুরু হয়ে গেল। হঠাৎ সিনেমা বলল, আরে তোদের থেকে আমার দাম বেশি, কেন জানিস? আরে আমি সিনেমা বানাই, লোকে দেখি, আমার গল্প এত ভালো হয়, তারা দেখে হাহুতাশ করে। আমি হলাম সমাজের আয়না। পট সে চুপচাপ বসেছিল, সে বল, দূর তুই একটা আবার কবে আয়নাও দেখেনি, আমি সমাজের আয়না। কেন জানিস? আমি যে ছবি আঁকি, সেই ছবির মধ্যে দিয়ে মানুষের শোক দুঃখ হাসি কান্না সবই ফুটিয়ে তুলি। লোকে দেখে কেউ হাহুতাশ করে, কেউ আনন্দে লাফায়। কাজেই তুই সমাজের আয়না নয়, আমি সমাজের আয়না। সাহিত্য চুপচাপ শুনছিল, সে এতক্ষণ মিটে মিটে হাসছিল। এবারে সে মুখ খুললো, বলল, আরে সাহিত্য, আরে সিনেমা, আরে পড়, তোরা আবার কবে সমাজের আয়না হলি? শোন, সমাজের আয়না যদি হয়, আমি সমাজের আয়না। কেন জানিস? আরে তোদের সিনেমা যা করিস আর ওই ছবি যা আঁকিস, ও সবই তো আমারই কাছ থেকে ধার নেওয়া। দেখ, আমি যদি না সমাজের এই বিভিন্ন ঘটনা নিয়ে বই লিখতাম, তোরা কি এই রসদ পেতিস? আমার চরিত্র নেই তো তোদের যত ছবি, আর আমার চরিত্র নেই তো তোদের যত ওই চিত্রে আঁকজো করিস। কাজেই আমি হলাম সমাজের আয়না।
এইখানেই আমার গল্প শেষ। বাহ। আরে বাবা বিষয়টা ভালো। ভীষণ সুন্দর। সত্যি আমরা নিজেকে উত্তম বলতে ব্যস্ত হয়ে যাই, তাই না? কেউ কারোর অপরের কথা কেউ ভাবছি না, না, তাই না? এই উত্তম নিজেকে প্রকাশ করা। আমি নিজের ঢোল পেটাই, তাহলে কি হলো? অন্য যখন ভালো বলবে ঠিক তাই তোমাকে, তো, ঠিক তবে তাই। তুমি ভালো, তাই না? হ্যাঁ, ঠিক। সত্যি এই বলতে ইচ্ছা করছে যে আমি কেমন করিয়া জানাবো আমার জুড়ালো হৃদয় জুড়ালো। আমার একবার দাদুর কথা মনে পড়ে যাচ্ছিল। দাদু বসতেন একটা চেয়ারে, আর আমরা বসে সবাই, মানে ভাই বোন অনেকগুলো ছিলাম আমরা, তো সবাই বসেই গল্প শুনতাম। এগুলো উঠে গেছে, কিন্তু এই ছুটির দিনে সবাই এরকম বসে গল্প শুনুন। গল্প শুনলে মন ভালো থাকে, আর অবশ্যই চিন্তা শক্তি বৃদ্ধি পায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু যেটা একদম আমাদের ইচ্ছে করছে না, কিন্তু কিছু করার নেই। আমরা আবার এই এত গল্প আড্ডা থেকে তো আমরা যেতে পারি না, কি যেতে পারি? নিশ্চয়ই। কখনো যেতে পারি না। আমরা আবারও ফেরত আসবো আগামী দিন এই সমস্ত গুণী শিল্পীদের সঙ্গে নিয়ে। সঙ্গে থাকুন। নমস্কার। আপনারা দেখছেন জনপ্রিয় বাংলা চ্যানেল